Hello everyone, Assalamu alaikum. Welcome to CE 413. This is lecture number 16. Today's lecture title is Design of Shear Wall Part 1. এই লেকচারে আমি বেসিক্যালি ডিজাইন অফ শেয়ার ওয়াল রিলেটেড যতগুলো প্রবলেম আছে সেই প্রবলেমগুলো সলভ করার জন্য আমাদের যে বেসিক কনসেপ্ট এবং যে সূত্রগুলো প্রয়োজন সেই বিষয়ে এই লেকচারে আমি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো চলো তাহলে শুরু করি আজকের লেকচার। তো প্রথমত আমরা দেখব ডিজাইন অফ ওয়াল শেয়ার এই রিলেটেড যে বেসিক যে কনসেপ্টগুলো আছে বা যে সূত্রগুলো আছে আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করি। তো প্রথমত আমাদের ডিজাইন অফ শেয়ার ওয়াল করতে হলে আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে, অবশ্যই শেয়ার ওয়ালটা আমরা একটা ক্যান্টিলিভার বিম হিসেবে ডিজাইন করব। তো এই ক্ষেত্রে আমাদেরকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ডিজাইন অফ হরাইজন্টাল সেকশন অফ ফর দ্য শেয়ার ওয়াল ইন দ্য প্লেন অফ দ্য ওয়াল ইজ বেসিক্যালি design of the shear for nominal cases. Shear for nominal cases is equal to VC plus VS. VC that means shear for concrete, and VS that means shear for steel. So we have to but an upper limit on VN is based on test of walls. That means this is the typical clue Vn is equal to Vc plus Vs, but we have to think about that Vn less than 10 root over Fc HD. So আমাদেরকে এই বিষয়টা মাথায় রাখতে হবে। Fc হচ্ছে basically this is Fc prime. If I sure that Fc will be Fc prime. Here is that Fc prime, it should be actually Fc prime. So here it is you will have to Vn less than equal to 10 root over Fc prime. Fc prime is D. That means Fc prime is that compressive strength of cylindrical concrete at 28 days. A is basically the thickness of the shear wall, and D I will discuss few minutes later, so please wait. So then H is the thickness of the wall, D is the effective depth, and D will be 0.8 into horizontal length of the wall, that means LW. So here we can conclude that D is equal to 0.8 gun LW. So then the shear strength provided by the concrete for walls subjected to net axial compression is that VC, that means shear for concrete, shear strength for concrete, it would be VC is equal to 2 root over Fc prime HD. It should be also Fc prime. Okay, so now for wall subjected to a net axial tension, যদি ওয়াল হচ্ছে কম্প্রেশন নেট এক্সিয়াল কম্প্রেশনের জন্য যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের ভিসি এর ভ্যালুটা হবে ভিসি ইজ ইকুয়াল টু 2 রুট ওভার এফসি প্রাইম এইচডি। যদি ওয়াল হচ্ছে এক্সিয়াল টেনশনে যদি সাবজেক্টেড হয়, তাহলে ভিসি ইজ ইকুয়াল টু 2 into 1 plus NU divided by 500 AG into root over FC prime HD. সো এখানে NU বলতে বোঝাচ্ছে একটা ফ্যাক্টর এক্সিয়াল টেনসাইল ফোর্স, অবশ্যই সেটা পাউন্ডে হতে হবে এবং অলওয়েজ টাইম এটাকে নেগেটিভ হিসেবে ধরতে হবে। এবং এজি হচ্ছে টোটাল গ্রস ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য ওয়াল, দ্যাট মিন্স এজি দ্যাট মিন্স LW হরাইজন্টাল লেন্থ ইন্টু হচ্ছে হাইট হচ্ছে HW. So we have to consider it that. So তাহলে আমরা যদি কম্প্রেশন নেট কম্প্রেশন জোনে হয় তাহলে আমাদের সূত্রটা হবে এটা, এবং নেট এক্সিয়াল টেনশনে হয় তাহলে সূত্র এটা হবে। সো আমাদেরকে বেসিক্যালি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে ভ্যালুটা বড় সেই ভ্যালুটা আমাদেরকে ইভেনচুয়ালি নিতে হবে। ভিসি এর যে ভ্যালুটা বড় হবে সেটা আমরা ক্যালকুলেশনের জন্য ইউজ করব।
এখন যদি আমরা একটু খেয়াল করি যে দ্য ক্রিটিক্যাল সেকশন ফর শেয়ারের জন্য যে ক্রিটিক্যাল সেকশন হবে সেটা হচ্ছে বেসিক্যালি হবে হরাইজন্টাল যে লেন্থটা আছে LW এর অর্ধেক পজিশন, ঠিক অর্ধেক বরাবর, দ্যাট মিন্স LW/2 এই ডিস্টেন্স দূরে বেসিক্যালি ক্রিটিক্যাল সেকশন ফর শেয়ার হবে, এবং HW/2 এটা বেসিক্যালি হবে হচ্ছে আমাদের যে শেয়ার ওয়ালের যে হাইট HW/2 উপরের দিক থেকে এটা হচ্ছে ক্রিটিক্যাল সেকশনের পজিশনটা হবে। এর মধ্যে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সেকশনটা বেসিক্যালি ছোট সেইটাকে আমরা ক্রিটিক্যাল সেকশন হিসেবে ধরব। একটু আগে যেটা আমরা বেসিক্যালি শিখলাম যে ভিসি এর মধ্যে একটা হচ্ছে নেট এক্সিয়াল কম্প্রেশন, নেট এক্সিয়াল টেনশন, দুইটারই জন্যই কিন্তু ভিসি এর সূত্র আছে, সেটা আমরা দেখেছি। তো যেটা বড় হবে সেটা আমরা বেসিক্যালি ক্যালকুলেশনে ইউজ করব। আবার একইভাবে ক্রিটিক্যাল সেকশনের জন্য LW/2 অথবা HW/2 এর মধ্যে যেটা ছোট হবে সেটা বেসিক্যালি আমরা ডিজাইনের জন্য ক্রিটিক্যাল সেকশনের জন্য আমরা ব্যবহার করব। এখন আমাদের ইফ দ্য ফ্যাক্টর শেয়ার ফোর্স দ্যাট মিন্স VU এইটা যদি এক্সিড করে শেয়ার স্ট্রেন্থ দ্যাট মিন্স 5VC কে, VU এর মানটা যদি 5VC কে এক্সিড করে, অতিক্রম করে, দেন আমাদেরকে যে কাজটা করতে হবে অবশ্যই হরাইজন্টাল শেয়ার রেইনফোর্সমেন্ট অবশ্যই প্রোভাইড করতে হবে। যদি হচ্ছে এক্সিড না করে তাহলে মিনিমামটা আমাদেরকে প্রোভাইড করতে হবে। তো এইটা এখানে লেখা আছে যে আমাদের যদি প্রোভাইড করতে হয় তাহলে শেয়ার স্ট্রেন্থ প্রোভাইডেড বাই হরাইজন্টাল রেইনফোর্সমেন্ট কম্পুটেড করতে হবে আমাদের কিভাবে, VS ইজ ইকাল টু AVH, দ্যাট মিন্স আমাদের যে হরাইজন্টাল বরাবর যে রেইনফোর্সমেন্ট সেটা হলো AVH, V দ্যাট মিন্স শেয়ারের জন্য যে হরাইজন্টাল রেইনফোর্সমেন্ট AVH FYD ডিভাইডেড বাই S2। তো এই ক্ষেত্রে আমরা আসলে বেসিক্যালি এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে খুব সহজেই এখানে আমরা আরেকটা বিষয় এখানে খুব সহজে প্রতীয়মান যে FY আমরা জানি যে ইয়েল্ড স্ট্রেস, এবং ডি তো ইফেক্টিভ ডেপথ আমরা জানি, S2 হচ্ছে স্পেসিং। সো এখানে আমরা যদি আরেকটা বিষয় একটু বের করতে চাই যে আমরা AVH দ্যাট মিন্স হচ্ছে শেয়ারের জন্য যে হরাইজন্টাল রেইনফোর্সমেন্ট কিভাবে আমরা বের করব তার জন্য যে সূত্রটা সেটা হচ্ছে, এবং এই হরাইজন্টাল রেইনফোর্সমেন্টের স্পেসিং হবে S2। গত 14 নম্বর লেকচারে মেবি বলেছিলাম AVH ইজ ইকুয়াল টু VU মাইনাস 5VC S2 ডিভাইডেড বাই 5FYD, যেখানে আমাদেরকে এটা দিয়ে ক্যালকুলেশন করতে হবে। তবে এখান থেকে যে মানটা বের হবে খেয়াল রাখতে হবে আমাদের মিনিমাম হরাইজন্টাল রেইনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে AVH ইজ ইকুয়াল টু 0.0025 S2H। সো এই আমাদের যে ভ্যালুটা বের হবে সেটা যদি মিনিমামকে ক্রস না করে তাহলে কিন্তু মিনিমাম আমাদের এই পরিমাণ হচ্ছে রেইনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে। দেন যদি আসি আমরা মিনিমাম ভার্টিক্যাল রেইনফোর্সমেন্ট, অবশ্যই যেটা বড় হবে সেটা আমাদেরকে প্রোভাইড করতে হবে AVB, ভি দ্যাট মিন্স শেয়ারের জন্য, এবং ভি হলো ভার্টিক্যাল রেইনফোর্সমেন্ট। এর জন্য সূত্র হচ্ছে অবশ্যই এটা সমান হবে কিংবা এর থেকে বড় ভ্যালুটা আমাদের ইউজ করতে হবে। দ্যাট মিন্স 0.0025 প্লাস 0.5 ইন্টু 2.5 মাইনাস HW/LW ইন্টু AVH, দ্যাট মিন্স শেয়ারের জন্য হরাইজন্টাল রেইনফোর্সমেন্ট ডিভাইডেড বাই S2H মাইনাস 0.0025 ইন্টু S1H। সো এখান থেকে আমাদের আরেকটা বিষয়টা আসছে সেটা হচ্ছে মিনিমাম এটা হচ্ছে এই যে ভ্যালুটা আসছে সেটা যদি এই মিনিমামের থেকে যদি আমাদের বেশি আসে তাহলে ডেফিনেটলি বেশিটা প্রোভাইড করব, যদি কম আসে তাহলে আমরা এই মিনিমাম ভ্যালুটা প্রোভাইড করব। দ্যাট মিন্স AVV greater than equal to 0.0025 S1H। এখানে আমরা যদি আরো একটা বিষয় খেয়াল করি যে AVB ডিভাইডেড বাই S1H ডাজ নট নিড টু বি গ্রেটার দ্যান AVH ডিভাইডেড বাই S2H। দ্যাট মিন্স আমাদের ভার্টিক্যাল শেয়ারের জন্য যে ভার্টিক্যাল রেইনফোর্সমেন্ট ডিভাইডেড বাই S1H এই ভ্যালুটা যদি হরাইজন্টাল রেইনফোর্সমেন্ট ডিভাইডেড বাই S2H এই ভ্যালুর থেকে যদি এই ভ্যালুটা আমাদের বড় হওয়ার প্রয়োজন নাই, মানে ভার্টিক্যাল রেইনফোর্সমেন্টের জন্য যে সূত্রটা সেটা আমাদের হরাইজন্টাল রেইনফোর্সমেন্টের সূত্র থেকে বড় হওয়ার প্রয়োজন নাই। এখন AVH দ্যাট মিন্স হচ্ছে শেয়ারের জন্য যে হরাইজন্টাল রেইনফোর্সমেন্ট আমাদেরকে বেসিক্যালি যেভাবে প্রোভাইড করতে হবে সেটা হচ্ছে আমরা যখন রেইনফোর্সমেন্টটা ডিটেলস দেখাবো এই হরাইজন্টালের জন্য S2 স্পেসিং এবং ভার্টিক্যালের জন্য হচ্ছে S1 স্পেসিং।
এখন HW বাই LW যত এই ভ্যালুটার মান কমতে থাকবে তখন আমাদের তত ভার্টিক্যাল শেয়ার রেইনফোর্সমেন্টের মান তত আমাদেরকে বাড়াতে হবে। এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে যে HW মানে হচ্ছে হাইট অফ দ্য শেয়ার ওয়াল এবং LW মানে হচ্ছে হরাইজন্টাল লেন্থ অফ দ্য শেয়ার ওয়াল। সো এই ভ্যালুটা যত বেশি কমতে থাকবে তত আমাদের ভার্টিক্যাল শেয়ার রেইনফোর্সমেন্টের মান তত বেশি বাড়তে থাকবে। এখন আমাদের AVP দ্যাট মিনস বা শেয়ারের জন্য ভার্টিক্যাল রেইনফোর্স ডিভাইডেড বাই S1H অলরেডি আমরা জানি ডাজ নট টু বি গ্রেটার দ্যান, এটা অলরেডি আমি বলেছি একটু আগে, এটা বলা হয়ে গেছে। তো এটা যদি আমি ফিগারের দিকে তাকাই, দেখো অলরেডি আমাদের যে স্পেসিং রিকোয়ারমেন্টগুলো আছে আমরা ডিটেলস একটু পরে শিখবো আর কি। তো একটু আগে যেটা আমি বলেছিলাম যে শেয়ার ওয়ালের হাইটটা হচ্ছে HW এবং হরাইজন্টাল লেন্থটা হচ্ছে LW, এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এটা হলো বেসিক্যালি হচ্ছে বা শেয়ারের জন্য হরাইজন্টাল রেইনফোর্সমেন্ট, এটা শেয়ারের জন্য ভার্টিক্যাল রেইনফোর্সমেন্ট। সো যেটা হচ্ছে দুইটা হচ্ছে যে হরাইজন্টালের জন্য হচ্ছে স্পেসিং হচ্ছে S2 এবং ভার্টিক্যালের জন্য হবে, এখানে অবশ্য দেওয়া নাই, ভার্টিক্যালের জন্য হবে হচ্ছে S1, ভার্টিক্যালের জন্য এখানে দেওয়া আছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে গোল টাইপের যেটা সেটা হচ্ছে ভার্টিক্যাল রেইনফোর্সমেন্ট এবং এইগুলা হলো হরাইজন্টাল রেইনফোর্সমেন্ট। সো এখন আমরা একটু খেয়াল করি যে যদি VU এর মানটা যদি 5ES এর থেকে কম হয় তাহলে আমি অলরেডি বলেছি যে মিনিমাম রেইনফোর্সমেন্ট আমাদেরকে কিন্তু প্রোভাইড করতে হবে। তো এখানে আমরা যদি এরকম হয় VU লেস দ্যান 5EC ডিভাইডেড বাই 2 তাহলে আমাদেরকে মিনিমাম রেইনফোর্সমেন্ট অবশ্যই প্রোভাইড করতে হবে, কিন্তু আমাদেরকে কোড ফলো করে প্রোভাইড করতে হবে। কিভাবে? যে ভার্টিক্যাল যে রেইনফোর্সমেন্ট শেয়ারের জন্য যে ভার্টিক্যাল রেইনফোর্সমেন্ট গ্রেটার দ্যান ইকুয়াল টু 0.0012 S1H, এটা আমরা কখন ব্যবহার করব? এটা কিন্তু মিনিমাম রেইনফোর্সমেন্ট, এটা প্রোভাইড করতে হবে কোড অনুসারে। তো এটা আমাদেরকে তখন প্রোভাইড করতে হবে যদি আমরা 5 নম্বর বার কিংবা এর থেকে ছোট বার ব্যবহার করে থাকি। 5 নম্বর বার মানে 16 মিলি বার, 3 নম্বর বার মানে 10 মিলি, 4 নম্বর মানে 12 মিলি, এটা মাথায় রাখতে হবে। আর যদি 6 সহ 6 থেকে বড় বার ব্যবহার করে থাকি তাহলে সেই ক্ষেত্রে শেয়ারের যে ভার্টিক্যাল রেইনফোর্সমেন্ট সেটা হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0.0015 S1H। আমরা অলরেডি জানি আর কি S1, সব কিছুর পরিচয়ই জানি। এখন যদি আমরা একটু খেয়াল করি যে ডিজাইন বেসিস ফর শেয়ার ওয়ালস অ্যাকর্ডিং টু ACI কোড, ACI কোড মানে আমেরিকান কনক্রিট ইনস্টিটিউট। সো আমাদেরকে খেয়াল রাখতে হবে VU লেস দ্যান ইকুয়াল টু 5EN। এখন VN হচ্ছে যে নমিনাল যে শেয়ার সেটা হচ্ছে VC প্লাস VS, অলরেডি আমি বলেছি। সো VN লেস দ্যান ইকুয়াল টু 10 ল্যামডা রুট ওভার FC প্রাইম HD, সব জায়গায় FC হয়ে গেছে, বেসিক্যালি এগুলো FC প্রাইম হবে। কম্প্রেসিভ স্ট্রেংথ ফর কনক্রিট অ্যাট 28 ডেজ, যেখানে এখানে যে সূত্রটা ল্যামডা দেখতে পাচ্ছি, ল্যামডা হচ্ছে একটা লাইট ওয়েট কনক্রিট স্ট্রেংথ মডিফিকেশন ফ্যাক্টর। ল্যামডা ইজ দ্য লাইট ওয়েট কনক্রিট স্ট্রেংথ মডিফিকেশন ফ্যাক্টর। সো আমাদেরকে এই ফ্যাক্টরটা খেয়াল রাখতে হবে এবং ডি এর ভ্যালুটা 0.8 LW হবে, যেটা অলরেডি আমরা জানি আর কি। সো এখানে আমাদেরকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদের যে VC এর ভ্যালুটা আছে, দ্যাট মিনস নমিনাল শেয়ার স্ট্রেংথ প্রোভাইডেড বাই দ্য কনক্রিট। সো এই ক্ষেত্রে আমাদের VC ইজ ইকুয়াল টু যে বিষয়টা আছে 2 ল্যামডা রুট ওভার FC প্রাইম HD, FC প্রাইম হবে এখানেও। তো আমাদের যদি এটা ভার্টিক্যাল টেনশনে হয়, যদি কম্প্রেশনে হয় তখন আমাদের সূত্রটা হচ্ছে এটা হবে, আর যদি টেনশনে হয় তাহলে VC ইকুয়াল টু 2 × 1 প্লাস NU বাই 500 AG ইন্টু ল্যামডা রুট ওভার FC প্রাইম HD হবে। সো এখানে NU হচ্ছে অলরেডি বলেছি যে ফ্যাক্টর অ্যাক্সিয়াল লোড ইন পাউন্ডস, অবশ্যই এটা টেনশনকে নেগেটিভ হিসেবে ধরতে হবে। AG হচ্ছে গ্রস এরিয়া অফ দ্য হরাইজন্টাল কনক্রিট সেকশন ইন স্কোয়ার ইঞ্চি স্কোয়ার, ঠিক আছে। এবং আমাদেরকে VU এর মানটা যদি 5VC/2 এর যদি ক্রস না করে তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে, দুইটা কাজ করা যেতে পারে, যে VU এর মানটা 5VC/2 এর থেকে অতিক্রম করছে না অথবা করছে। যদি বেসিক্যালি করে তাহলে তো আমাদের শেয়ার রেইনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে, যদি না করে তাহলে মিনিমাম রেইনফোর্সমেন্ট আমাদেরকে প্রোভাইড করতে হবে কোড অনুসারে। তো এখন যে নমিনাল শেয়ার স্ট্রেংথ VSটা আছে স্টিলের জন্য, সেটার জন্য আমাদের যে সূত্র VS ইজ ইকুয়াল টু AV/FY/DY/S, যেখানে AB মানে হচ্ছে এরিয়া অফ হরাইজন্টাল শেয়ার রেইনফোর্সমেন্ট উইদিন ভার্টিক্যাল S,
উইদিন ভার্টিক্যাল এস, দ্যাট মিনস আমরা বেসিক্যালি 3 নম্বর বার ব্যবহার করে থাকি, 4 নম্বর বার ব্যবহার করে থাকি, এটা আমরা অলরেডি জানি। এস হচ্ছে ভার্টিক্যাল ডিস্টেন্স বিটুইন হরাইজন্টাল রেইনফোর্সমেন্ট, দ্যাট মিনস এটা একটা হরাইজন্টাল রেইনফোর্সমেন্ট, এটা একটা হরাইজন্টাল রেইনফোর্সমেন্ট, এই দুইটার মধ্যে যে ডিস্টেন্স সেটাকে আমরা বলছি হচ্ছে এস। এফ ওয়াই হচ্ছে ইয়েল্ড স্ট্রেস অফ রেইনফোর্সমেন্ট, অবশ্যই পিএসআই এককে হতে হবে। তো আমরা যদি এরকমভাবে একটু চিন্তা করি যে এভি এর মানটা যেটা একটু আগে বললাম যে এরিয়া অফ হরাইজন্টাল শেয়ার রেইনফোর্সমেন্ট, এভি এর জন্য সূত্র ভিইউ মাইনাস 5 ইসি ইন্টু এস ডিভাইডেড বাই 5 এফ ওয়াই ইন্টু ডি। সো এখানে যে ভ্যালুটা আছে দেখো সবগুলোর মানই আমরা জানবো, প্রশ্নে দেওয়া থাকবে। এখন আমাদের মিনিমাম পারমিটেড রেশিও অফ হরাইজন্টাল শেয়ার স্টিল টু গ্রস কনক্রিট এরিয়া, দ্যাট মিনস আমরা জানি যে রো ইজ ইকুয়াল টু হচ্ছে যে রো ইজ ইকুয়াল টু সূত্র কি এএসটি ডিভাইডেড বাই এজি। এটা আমরা অনেক আগের থেকে আমরা জানি, এইটা আমরা অলরেডি জানি আর কি, যে এএসটি ডিভাইডেড বাই এজি এটাই হচ্ছে তোমার রো। সো রো হচ্ছে এখানে রো, দ্যাট মিনস এখানে হরাইজন্টাল শেয়ার স্টিলের এরিয়া এবং গ্রস কনক্রিট এরিয়া এই দুটাকে ভাগ করলে আমরা রো এর ভ্যালুটা পেয়ে যাব, এবং রো এর যে মানটা সেটা হচ্ছে 0.0025, এবং আমাদের ম্যাক্সিমাম যে স্পেসিংটা হবে এস হরাইজন্টাল শেয়ার স্টিলের জন্য রেইনফোর্সমেন্টের জন্য সেটা অবশ্যই এক্সিড করবে না LW/5। LW মানে হচ্ছে হরাইজন্টাল লেন্থ অফ দ্য শেয়ার ওয়াল, অথবা 3H, এইচ হচ্ছে থিকনেস অফ দ্য শেয়ার ওয়াল, অথবা 18 ইঞ্চি। এটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে যে তারপরে আমাদের বেসিক্যালি যে সবথেকে স্পেসিংয়ের ক্ষেত্রে যে লোয়েস্ট যে ভ্যালুটা সেটা আমাদেরকে কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে। এখন আমাদের পাশাপাশি এই হরাইজন্টাল শেয়ার স্টিলের পাশাপাশি যদি ভার্টিক্যাল ডিস্ট্রিবিউটেড রেইনফোর্সমেন্ট আমাদের প্রয়োজন হয় তাহলে আমাদের কোড অনুসারে সেগুলো প্রোভাইড করতে হবে। যেমন ভার্টিক্যাল স্টিল যে এরিয়াটা এইচ এবং স্পেসিং যদি S1 হয় তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের যে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউটেড ভার্টিক্যাল রেইনফোর্সমেন্ট জন্য যে সূত্রটা আছে রোটি ইজ ইকুয়াল টু 0.0025 প্লাস 0.5 ইন্টু 2.5 মাইনাস HW/LW ইন্টু রোটি মাইনাস 0.0025। অবশ্যই মাথায় রাখতে হবে এই সূত্র অনুসারে যে ভ্যালুটা আসবে সেটা বসাতে হবে, কিন্তু মনে রাখতে হবে যে 0.0025-এর থেকে কিন্তু কম হওয়া যাবে না, এটা মাথায় রাখতে হবে। সো এক্ষেত্রে আমাদের ভার্টিক্যাল যে রেইনফোর্সমেন্টটা আমরা প্রোভাইড করব আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ভার্টিক্যাল রেইনফোর্সমেন্ট রেশিও ডিড নট বি গ্রেটার দ্যান দ্য রিকোয়ার্ড হরাইজন্টাল রেইনফোর্সমেন্ট রেশিও। দ্যাট মিনস একটু আগে যেটা আমরা দেখলাম যে হরাইজন্টাল রেইনফোর্সমেন্ট যে রেশিও এর থেকে ভার্টিক্যাল রেইনফোর্সমেন্টের রেশিও বড় হওয়ার কোনো প্রয়োজন নাই, এবং এক্ষেত্রে যে ভার্টিক্যাল বারটা ব্যবহার করব তার যে স্পেসিং হবে সেটা হচ্ছে LW/3 অথবা 3H অথবা 18 ইঞ্চি, সব থেকে ছোটোটা আমরা এখানে ব্যবহার করব। এরপরে আমরা এতক্ষণ শেয়ারের জন্য ডিজাইন করেছি, এবার যদি আমরা ফ্লেক্সারের জন্য আমরা বেসিক্যালি হচ্ছে ডিজাইন করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে। তো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা যেহেতু এটা একটা ক্যান্টিলিভার বিম হিসেবে ডিজাইন করছি তার মানে এক প্রান্ত কিন্তু ফিক্সড। সো আমাদেরকে ফিক্সড প্রান্তে একটা মোমেন্ট ক্রিয়েট হবে, সো মোমেন্টটা ক্রিয়েট হবে ডেফিনেটলি বেজে ক্রিয়েট হবে। সো আমাদেরকে এইটা খেয়াল রাখতে হবে যে দ্য সেকশন অ্যাট দ্য বেজ ইজ সাবজেক্টেড টু অ্যান এক্সিয়াল লোড প্রডিউসড বাই দ্য গ্র্যাভিটি লোডস অন দ্য ওয়াল। আমাদের বেজে যে লোডটা আসবে সেই লোডের জন্য বেজে হচ্ছে একটা মোমেন্ট ক্রিয়েট হবে, এবং এই মোমেন্ট ক্রিয়েট হওয়ার কারণে কিন্তু আমাদেরকে সে অনুযায়ী আমাদেরকে ওয়ালটা ডিজাইন করতে হবে। এখন টু কনসিডার দ্য ইফেক্ট অফ বোথ ফোর্সেস ইন কম্বিনেশন অ্যান্ড ইন্টারাকশন ডায়াগ্রাম, দ্যাট মিনস আমরা এই চ্যাপ্টারের জন্য না, কলাম ডিজাইনের ক্ষেত্রে ইন্টারাকশন ডায়াগ্রাম আমাদেরকে শিখতে হয়। সো কুড বি ডেভেলপড। তো বেসিক্যালি দেখা যায় লো টু মডারেট রাইস স্ট্রাকচারের ক্ষেত্রে আমাদের বেসিক্যালি এক্সিয়াল কম্প্রেসিভ লোডটা খুবই ছোট ধরা হয় আর কি। তো আমাদের এখানে যে কাজটা করতে হবে যে ইট ইজ কনজারভেটিভ টু কনসিডার অনলি দ্য মোমেন্ট অ্যাট দ্য বেস, আমরা শুধুমাত্র শেয়ার ওয়ালের জন্য বেজে মোমেন্ট ধরে আমরা বেসিক্যালি ক্যালকুলেশনটা করব। তো এটার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা যে এর এরিয়া অফ স্টিল এর জন্য যে আমাদের যে সূত্র, দ্যাট মিনস লংগিটিউডিনাল, দ্যাট মিনস ভার্টিক্যাল স্টিল যে দরকার হবে যেটা আমাদের বেজের মোমেন্টের জন্য। সো AS ইজ ইকুয়াল টু MU ডিভাইডেড বাই FY ইন্টু LW মাইনাস CW, যেখানে LW এবং CW অলরেডি আমি বলেছি, সব অলরেডি আমার বলা হয়ে গেছে। সো the same area of the steel should be provided in both boundary elements because the lateral force can generally act in either direction.
দ্যাট মিন্স এখানে আমরা ওয়ালের কিন্তু থিকনেসটা কিন্তু এখানে কনস্ট্যান্ট। সো এখানে আমরা যে বিষয়টা করব, আমরা সিডাব্লিউ এর জন্য যে ভ্যালুটা বেসিক্যালি হচ্ছে 1 ধরা হয়, সিডাব্লিউ এর ভ্যালুটা আমরা প্রবলেম করার সময় ইনশাল্লাহ বুঝতে পারবো। সো এখানে যদি আমরা একটু খেয়াল করি যে ইন মেনি কেসেস দ্য ডিস্ট্রিবিউটেড রেইনফোর্সমেন্ট প্রোভাইডস সাফিসিয়েন্ট মোমেন্ট ক্যাপাসিটি উইদাউট এনি এডিশনাল reinforcement at the ends or boundary elements. So in this case a flexural analysis of the section is carried out to determine the moment capacity at the base. সো আমাদেরকে বেজে যেহেতু আমাদের টোটাল লোডটা ক্যারি করবে, সো এখানে মোমেন্ট ক্রিয়েট হবে ফিক্স সাপোর্ট যেহেতু আমরা ধরেছি, সো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই হচ্ছে মোমেন্ট ক্যাপাসিটি চিন্তা করে আমাদের প্রবলেমগুলো সলভ করব। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে লেনটা ছিল হচ্ছে এলডাব্লিউ, এবং এর জন্য যে আমাদের রেইনফোর্সমেন্টটা আসবে সেটাকে বলছি এএসটি, এবং অবশ্যই লোডটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হবে সেরকমই চিন্তা করে আমরা বেসিক্যালি হচ্ছে প্রবলেমটা করব। ওয়ালের উপরে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আসবে, সো সেই ক্ষেত্রে মোমেন্ট ক্যাপাসিটি হবে সেই সেকশনের এম ইকুয়াল টু 5 ইন্টু 0.5 ইন্টু এএসটি এফ ওয়াই এল ডাব্লিউ ইন্টু 1 মাইনাস জেড বাই এল ডাব্লিউ। এখানে জেড বাই এল ডাব্লিউ এর মানটা হচ্ছে 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 2 প্লাস 0.85 বিটা 1 এল ডাব্লিউ এইচ এফসি প্রাইম ডিভাইডেড বাই এএসটি এফ ওয়াই। যেখানে বিটা 1টা আমরা আসলে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে যদি এফসি প্রাইমের মান 4 কেএসআই কিংবা এর থেকে কম হয় তাহলে বিটা 1-এর মান 0.85, যদি এফসি প্রাইমের থেকে বেশি হয় তাহলে আমাদের একটা সূত্র আছে, তোমরা যেটা কনক্রিট স্ট্রাকচারে পড়েছো, এবং এখানে যেটা রিডাকশন ফ্যাক্টর 5 আছে এই ভ্যালুটা কিন্তু 0.9, এবং শেয়ারের জন্য বেসিক্যালি 0.75 আমাদেরকে ব্যবহার করতে হবে। তো এটাই আসলে আমরা ডিজাইন অফ শেয়ার ওয়াল পার্ট 1 এটাই বেসিক্যালি ছিল। তো এখানে আমরা প্রবলেমটা সলভ করার জন্য যে বেসিক বা যে সূত্রগুলো আমাদের জানাগুলো দরকার, না হলে আমরা প্রবলেম সলভ করতে পারবো না, সেই বিষয়ে আমি আলোচনা করার চেষ্টা করলাম। তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং তোমাদের কাছে একটা এক্সপেকটেশন, তোমরা ধৈর্য সহকারে আমার এই লেকচারগুলো দেখবে এবং শুনবে এবং বাসায় বসে প্র্যাকটিস করবে। আল্লাহ হাফেজ।